বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তো দেখতেই পাচ্ছেন, ভিডিওর ইন্ট্রোডাকশন আমি শুরু করে দিয়েছিলাম। হঠাৎ করে আমার মা চলে আসে, তো মায়ের সঙ্গে আমি কিছুক্ষণ ঝামেলা করে আবার নতুন করে ভিডিওটা নেই। 15 minutes later. নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি। তো আজকে আমার রান্নার বিষয় কচু শাক মাছের মাথা দিয়ে। এভাবেই আমি আমার ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পাশের থেকে এত পরিমাণে আওয়াজ আসছিল যে আমার ভিডিওর ভয়েসটা অফ করে আমাকে নতুন করে ভয়েস দিতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার অপেক্ষায় রয়েছি। কড়াই গরম হলেই এর মধ্যে তেল দিয়ে দেব। কড়াই মনে হচ্ছে গরম হয়ে গিয়েছে, এখন কড়াইতে তেল ঢেলে দেব। ও, আমি তো আবার রান্নার ভিডিও করছি, একটু দেখাতে হবে। আসলে কিন্তু আমি বুঝেই গিয়েছিলাম যে কড়াই গরম হয়ে গেছে, তাও আর কি একটু ভালো করে দেখে নিলাম। বন্ধুরা বলুন তো, এটা কি মাছের মাথা? জানি এভাবে বোঝা সম্ভব না, কারণ আমি ভালো করে দেখাতে পারিনি। এটা ইলিশ মাছের মাথা। মাছগুলো কড়াইতে ছেড়ে দিচ্ছি। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম মাকে ছাড়া আমি কিচ্ছু পারি না, মা কিন্তু আমার পাশেই ছিল। মা আমাকে বলছিল এভাবে এভাবে করতে, আমি সেভাবেই করছিলাম। মাছগুলো ভালোভাবে কড়াইতে দিয়ে এরপর ভালো করে ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আর মাকে বারবার বলছিলাম, কি গো মা, হলো হলো। মাছ ভাজা কমপ্লিট। এবার এই মাছগুলো একটি পাত্রে তুলে নেব। এবার সেই গরম কড়াইতেই আবার সামান্য কিছু সর্ষের তেল ঢেলে তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে নেব 5 ফোড়ন, এবং একে একে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেখবেন ছিঁড়ে দিয়েছি, কারণ আমরা তো বাঙাল, আমাদের ঝাঁঝের একটু বেশি প্রয়োজন। এখন আমি আগে থেকে ভাপিয়ে রাখা কচুর ডগা শাকগুলোকে কড়াইতে ছেড়ে দেব, আর সাথে নেব সামান্য চেরা কাঁচা লঙ্কা। এখন এই কচু শাকে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। হলুদ লবণ দেওয়ার পর শাকটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ অনেকক্ষণ থেকে জালে বসানো তো, আবার নিচে থেকে লেগে যেতে পারে। এবারে ভাজা মাছগুলোকে কড়াইতে দিয়ে দেওয়ার পালা। ইলিশ মাছ ভাজার গন্ধ পেলেই আমার এমনিতেই খিদে খিদে পেয়ে যায়। তার মধ্যে রয়েছে ইলিশ মাছের মাথা। আমার তো দেখেই খেয়ে নিতে ইচ্ছে করছে, কিন্তু না, খাওয়া যাবে না, এটাকে শাকের মধ্যে দিতে হবে। যাই হোক, মাছের মাথা শাকের দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়েও নিয়েছি। এখন এখানে সামান্য চিনি দিতে হবে, সামান্য পরিমাণে চিনি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আজকের রান্নাটি এখানে শেষ করলাম। আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কচু শাক কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো একটি খাবার। অ্যালার্জি বা অন্য কোনো ধরনের সমস্যা না থাকলে এগুলি আপনি খেতে পারেন। শুধু কচু শাক নয়, প্রত্যেকটা শাকই আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দেখুন গাইস, আমি শাক নামিয়ে নিয়েছি, আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ভেবেছিলাম আজকের ভিডিওটা আরেকটু ভালোভাবে করব, কারণ আগের ভিডিওতে আপনাদের কথা দিয়েছিলাম যেসব ভুল ত্রুটি আমার মাধ্যমে হয়েছিল সেই সব ভুল ত্রুটিগুলোকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। জানি না কতদূর কী করতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।